সুনামগঞ্জের হাওর অঞ্চলে অতিরিক্ত বৃষ্টিপাতে ডুবে গেছে কৃষকের স্বপ্নের বোরো ধান। পানির নিচে তলিয়ে যাওয়া এসব কাঁচা ধান কাটতে হচ্ছে গবাদি পশুর খাবার হিসেবে। জলাবদ্ধতা আর অপরিকল্পিত বাঁধকে দায়ী করছেন কৃষকরা। কোমর সমান পানিতে দাঁড়িয়ে কৃষকরা কাটছেন তলিয়ে যাওয়া জমির অপরিপক্ক পচা ধান। যে ফসল কিছুদিন পর গোলায় ওঠার কথা ছিল তা এখন পানির নিচে পচতে শুরু হওয়ায় কাটতে বাধ্য হচ্ছেন কৃষকরা। জেলার দেখার হাওর, খরচার হাওর, পাগনার হাওর সহ অন্তত 10টি হাওরে নিচু এলাকায় এমন করুণ দৃশ্য। কৃষকদের অভিযোগ, হাওরে জমে থাকা বৃষ্টির পানি বের হওয়ার কোনো ব্যবস্থা না থাকায় এই বিপর্যয়। তবে অনেক জায়গায় সেচ মেশিনের মাধ্যমে পানি অপসারণের চেষ্টা করা হলেও জলাবদ্ধতা কমছে না। বৃষ্টি মনে করুন যে হওয়ার কারণে তো আমরা পানি যাইতে সুয়েজ গেট না দিকে যাইতে পারছে না। এই কারণে আমরা মনে করুন ডুবে রাখছি। বৃষ্টি পথ নাই, কারণ আস্তে মানে বান্ধা। যদি একটা সুয়েজ গেট দরকার হওয়া জায়গাতে আশা করি বৃষ্টি পানি এই দিকে যাইব। মানে যারা কিছু হাটের মনে করছে গরু হাঁস মুরগ আছে, এগুলো খাওয়াইয়া এই তোমার কিছু করবো। হাটেরও যে এটা তেমন টিকত না, হ্যাঁ সাধারণ। তো ভাই অনেক কিতা করবো, আমরা দুঃখ, আমরা কইবার জায়গা পাই না। কইও আমরা কোনো ফায়দা হয় না। আমরা দেখছি গিয়া ওই যে ডাবর এই জ্বর বান, আস্তমার বান, এই বান দিয়ে 3টা পাইপ দিয়েছে, শুধু শুধু পানি যায়। এই পানি গিয়ে আমরা কাবার হয় না, কাবার না করতে আমরা এই পানি যাইতে পারে না। বৃষ্টির পানিতে আমরা সাধারণ পানিতে, বৃষ্টির পানিতে আমরা ওটা আজকে দেখো যাইয়া শেষ। উপায় না পেয়ে অনেক কৃষক পানির নিচ থেকে কাঁচা ধান কেটে গবাদি পশুর খাবার হিসেবে ব্যবহার করছেন। এরপরে ওখান মানে যেটাও করে দিয়ে কিছু একটু কমছিল, ওখান মানে যে এমন আগে বৃষ্টি আরম্ভ হয়েছে, ওখান তো মানে যে এবার আর কোনো ভরসা নাই। ওখান তো মানে যে সকলটা পানি তোলে, খালি আলকুড়া তো হয়তো মানে যে 8-3 এলাকান মানে যে আছে ধান ফান কিছু খাইতে আনের মানে গরু লাগে, ইয়ে সারা পথ নাই, যেটা তোলে গেছে আর কি। মানে আমরা এই ধানই খাইতে আনলাম, আনার পরে গরু কিছু খাইলো, আমরাও কিছু খাইলাম। এই কারণে আমরা পানি থেকে ধান কাটতে আনা সবচেয়ে উত্তম। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে এবছর জেলায় 2,23,511 হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। তবে জলাবদ্ধতায় 3,000 হেক্টর ফসল পানিতে নিমজ্জিত। সুনামগঞ্জ জেলায় এবছর 2,23,511 হেক্টর জমিতে আমাদের বোরো ধান আবাদ হয়েছে। তো আমাদের এই ধানগুলো দেখা যায় এপ্রিলের মাঝামাঝি সময় কর্তন বেশিরভাগ শুরু হবে, অর্থাৎ আরও 1 সপ্তাহের মধ্যে পুরোদমে কর্তন শুরু হবে। তো এই মুহূর্তে গত কয়েকদিনে বৃষ্টিতে আমাদের প্রায় সুনামগঞ্জ জেলাতে অধিকাংশ উপজেলায় প্রায় 3,189 হেক্টর জমির ধান পানিতে নিমজ্জিত আছে। তো আমাদের মাঠ পর্যায়ের যারা উপজেলা কৃষি অফিসার আছে এবং সহকারী কৃষি কর্মকর্তা আছে, তারা এটা কতটুকু ক্ষতি হবে, এটি টোটালি নিমজ্জিত হবে নাকি কিছু অংশ থাকবে, এটি তারা রিপোর্ট করে আমাদেরকে 2-1 দিনের ভিতর জানাবে। তখন আমরা বুঝতে পারবো কি পরিমাণ ক্ষতি হয়। হাওর বাঁচাও আন্দোলনের নেতাদের অভিযোগ, অপরিকল্পিত বাঁধ নির্মাণই এই জলাবদ্ধতার অন্যতম কারণ। এজন্য ক্ষতিগ্রস্ত কৃষককে ক্ষতিপূরণ দেবার দাবি তাদের। এবারে বুড়ো ফসল রক্ষার জন্য যে বাঁধগুলো তৈরি করা হয়েছে তা ছিল অপরিকল্পিত, এবং অপরিকল্পিত হওয়ার ফলেই ডুবরার পানি, যেটা আমরা কই যে সামান্য বৃষ্টিপাত হওয়ার পরেই পানি জমে যায়, যার ফলে ওই যে ধান হওয়ার আগেই চারাগুলো নষ্ট হয়ে যায়। এখন কৃষকরা তারা গরুর ঘাস হিসাবে ওই ধানগুলো কাটা শুরু করছে। আমরা মনে করি যে কৃষকের অফুরন্ত ক্ষতি হয়েছে, যার ফলে সরকারের উচিত তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া। জলাবদ্ধতা নিরসনের স্থায়ী সমাধানের জন্য পরিকল্পনা ও ক্ষতিগ্রস্ত কৃষকের প্রণোদনা দেওয়ার কথা জানালেন জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ ইলিয়াস মিয়া। যে সকল কৃষকের ধান জলাবদ্ধ হয়েছে এবং তারা যাদের মানে ধান একেবারেই ক্ষতিগ্রস্ত হয়েছে, কোনো উপায় নাই, তাদের প্রণোদনার ব্যাপারটা দুইটা। একটা হচ্ছে যে আগামী মৌসুমে তারা যেন তাদের পর্যাপ্ত পরিমাণে বীজ ধান পায়, সেটা নিশ্চিত করা হবে। আর দ্বিতীয় যে প্রণোদনা, যদি তাদের মানে খাদ্য নিরাপত্তায় কোনো ধরনের ব্যাঘাত ঘটে, আমরা সোশ্যাল সেফটি নেটের আওতায় ওইখানকার যারা জনপ্রতিনিধি আছেন তাদের কাছে অনুরোধ করব তাদের যেন এই ধরনের কার্যক্রমের আওতায় আনে। তাহলে পরে তাদের যে এই বছর যারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন তাদের জীবিকার একটু মানে সুরাহা হবে, আমরা আশা করতেছি। আর প্রতি বছরই এই অঞ্চলে যেহেতু
জলাবদ্ধতা তৈরি হয়। এই জলাবদ্ধতার কারণে অনেক কৃষক ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু আমরা এই জলাবদ্ধতার কথা চিন্তা করে ইতিপূর্বে কখনো এই ফসল রক্ষা বাঁধ কিংবা অন্য কোনো ধরনের চিন্তা করা হয়নি। তো এই বছর আমরা একটা সভাতে পানি উন্নয়ন বোর্ডের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে অনুরোধ করেছি তারা যেন এই ধরনের একটা উদ্যোগ নেয়, যেন আমাদের পানি তো শুধুমাত্র নদী দিয়ে আসে না, খাল দিয়ে আসে না, পানি তো উপর থেকে মেঘ হয়েও আসে। তো সেই বিষয়টা বিবেচনা নিয়ে যেন পর্যাপ্ত ডিসচার্জের ব্যবস্থা রাখে, এর জন্য শীট পাইলিং সহ অন্যান্য পাইলিং করে স্লুইস গেট, ফ্লাড ফিউজ যেন নির্মাণের ব্যবস্থা নেয়। এই কথাগুলা, এই দাবিগুলো আমরা ওনাদেরকে জানিয়েছি। ওনারা আশ্বস্ত করেছেন যে আগামী বছর তারা মানে এই বাজেটে কি পরিমাণ টাকা লাগবে সেটা যেন ওনারা পূর্বে জানিয়ে দিবেন। ওনারা এটা জানিয়েছেন আমাদের। ক্ষতিগ্রস্ত কৃষককে প্রণোদনা সহ জলাবদ্ধতা নিরসনে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে, এমনটি প্রত্যাশা সুনামগঞ্জবাসীর।